এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি গন্ধর্বপুরের রাজা। আমি চাইলে এই অন্যায় অনাচারের বিচার করতে পারতাম, কিন্তু এটা সমাজের ভালো মন্দের প্রশ্ন। দেবতা রুষ্ট হবেন না তুষ্ট হবে, এটা তার প্রশ্ন। তাই আমি এই অন্যায় অনাচারের বিচারের ভার সমাজপতিদের হাতে তুলে দিলাম। মহারাজ, আগে কি হয়েছে সেটা তো আমাদের বলুন, তবে তো বুঝবো কি অনাচার হয়েছে। আমার ভাগ্নি শীতল নতুন করে আবার অনাচারের পথে নেমেছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে তথা আমাদের আশেপাশের সমস্ত রাজ্যে কখনো কোনোদিন দেবী পুজো হয় না। এমনকি দেবী পুজোর নাম শোনাতে আমরা পাপ বলে মনে করি। আমাদের একমাত্র আরাধ্য দেবাদিদেব মহাদেব। ঠিকই তো, আমরা তো শুধু মহাদেবেরই পুজো করি। এবার থেকে তা আর হবে। শীতলা নতুন করে দেবী পুজোর প্রচলন করতে চলেছে। তার উপরও লগ্ন ভ্রষ্টা মেয়ে শীতলা যদি গন্ধর্বপুরের সীমানায় বসে এইসব কদর্য অনাচার করে, তাহলে তার কুপ্রভাব গন্ধর্বপুরের ওপরেও পড়বে। যা খুশি করলেই হল। যার যা কাজ। পুজো অর্চনা করার দায়িত্ব এবং অধিকার শুধুমাত্র ব্রাহ্মণদের। তাছাড়া দেবীর পূজা করার মতন হীন আচরণ আমরা কখনোই সমর্থন করি না। করি না, আমরা সমর্থন করি না। শীতলার কোনো যুক্তি আমরা মানব না। চলো সকলে শীতলার কুটিরে, আজ এর হেস্তনেস্ত করতেই হবে। চলো। মা, ও মা। শীতলা, এসছিস তুই? আমাকে কল্যাণী বলছিল তুই নাকি কি? শীতলা, কই দেখি। ও মা, ঠিকই বলেছে কল্যাণী। তুই ওই থান পরিষ্কার করতে গিয়ে এইসব হাত পাত কেটে এসছিস তো? তাতে কি হয়েছে মা? আমি তো রাজার কন্যা। আমার হাতে যদি তরোয়াল উঠতে পারে, তাহলে আমার হাত পরিষ্কার করতে পারে না কেন? তুমি তো জানোই, কখনো আমি ওই আদুরে রাজকন্যা হয়ে ওই প্রাসাদে থাকিনি। আমি অস্ত্র শিক্ষা গ্রহণ করেছি, এটা ভুলে যাও কেন? দেখ শীতলা, সে আগে যা করেছিস, এখন তুই বড় হয়েছিস। এখন কি আর এই সমস্ত করা তোকে সাজে? ওকে বাধা দিও না কর্তা। ও যখন বলছে ঈশ্বরের নির্দেশে ওই কাজ করছে, তখন ওকে ওই কাজটা করতে দাও। আমি তো জানি আমার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। আমি আমার সাধনা বলে বুঝতে পারছি আমার শীতলা মায়ের উপর কোনো দৈবী শক্তি কাজ করছে। মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আমার শীতলা মা যা বলছে ঠিক বলছে। ও কোনো ঘোরের মধ্যে ভুল কিছু দেখেনি কিংবা শোনেনি। সত্যি সত্যি কোনো শক্তিশালী দেবী আমার শীতলা মাকে কৃপা করেছেন। কৃপা আমরা গুছিয়ে দেব। এসব দৈবিক কৃপা আমরা ঘুচিয়ে দেব। কি ব্যাপার, আবার আপনারা কেন এখানে? কেন সেটা আপনি বাবা হয়ে জানেন না? শীতলা ভেবেছে কি এত উদ্ধত?
সাপের 5 পা দেখেছে নাকি? যা খুশি তাই করছে। শুনুন প্রাক্তন মহারাজ পুষ্পদন্ত, শীতলাকে বলে দিন কোন দেবী পুজো টুজো করা চলবে না। ওই থানে যদি পুজো করতেই হয় তবে একমাত্র দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে। ভেবেছে কি পুজোর নামে ডাইনি অর্চনা করবে আর আমরা সেটা মেনে নেব? আমাদের রাজ্যের কি কোনো কল্যাণ অকল্যাণের ব্যাপার নেই? পুজো বন্ধ না করলে কিন্তু আপনাদের চরম ক্ষতি হবে, কথাটা মনে থাকে যেন। তাহলে আপনারাও শুনে রাখুন, দেবীর থান প্রতিষ্ঠা হবে, সংস্কার হবে, তারপর শেষে দেবীর পুজোও হবে। আপনাদের এই বিধান, এই চোখ রাঙানিকে আমি ভয় করি না। আমরা তো এমনিতেই সর্বহারা, কপরদক্ষ, এর থেকে বেশি আর কি কেড়ে নেবেন? শীতলা, তুই থাম না। কেন কথা বলছিস? তোর বাবা আছে তো। বড্ড বাচাল হয়েছে এই মেয়ে, খুব দেমাক। ওকে সামলান, ভালোয় ভালোয় বলে গেলাম। মা, এত ভয়ের কি আছে? হ্যাঁ, এইভাবে ভয়ে ভয়ে আধমরা হয়ে বাঁচার কোনো অর্থ নেই মা। তাছাড়া দেবী দর্শন হওয়ার পর আমার সব ভয় কেটে গেছে। দেখুন, আপনারা সমাজপতি, আপনারা আপনাদের নিয়ম সমাজে খাটান। আমরা তো সমাজের বাইরে এই জঙ্গলে থাকি। দয়া করে আমাদের আপনারা বিরক্ত করতে আসবেন না। শীতলা মায়ের পুজো করছে, অন্যায় তো কিছু করছে না, তাহলে সমস্যা কিসের? বেশ, বারণ করলাম, শুনলেন না তো? সোজা আঙুলটা ঘি তুলতে এবার বাঁকাতেই হবে, তখন আমাদের কাছে আসবেন না, কথাটা মনে থাকে। আস্তে আস্তে আস্তে, হোঁচট খেও না, আস্তে আস্তে বলছি তো। দেখো সামনে সব জিনিসপত্র ছড়ানো আছে, দেখে দেখে হাঁটো, দেখে হাঁটো, দেখে হাঁটো, আস্তে। বাবা, ওই দেখ। বাহ, সুন্দর। এমন অসাধ্য তুই কি করে সাধন করলি মা?